আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি সকালে পাস্তা রান্না করব সকালের নাস্তার জন্য। আমি এই পানি আগে গরম করতে দিয়েছি, পানির ভিতরে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু তেল দিলে কি হয়, পাস্তাটা ঝরঝরা থাকে, একটার সাথে একটা লেগে যায় না, যে কারণে আমি তেল দিয়েছিলাম। তো তেল দিয়ে তারপরে পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পাস্তাটা দিয়ে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে আমি পাস্তাটা সিদ্ধ করে নেব। অবশ্যই একটু সময় নিয়ে সিদ্ধ করতে হবে। সিদ্ধ হলে পানিটা আমি ঝরিয়ে নেব, ঝরিয়ে নিয়ে পাস্তাটা আমি আলাদা রেখে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি রসুন কুচি। তো রসুন কুচিটা হালকা লাল লাল হলে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। আসলে আমি বাচ্চা কাচ্চাদের নিয়ে খুবই ব্যস্ত। সকালে বাচ্চারা খুবই বিরক্ত করতেছিল, কান্নাকাটি করতেছিল, যে কারণে তাড়াহুড়ার কারণে আমি ডিম এভাবেই দিয়ে দিয়েছি। ডিম আলাদাভাবে ভেজে উঠিয়ে রেখে পরে দিলে ভালো হয়। তো আমি অনেক ব্যস্ত আর বাচ্চাদের নিয়ে সমস্যায়, যে কারণে আমি এভাবেই দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে ওইভাবেও দিতে পারেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু সস। তো আমি কিন্তু খুবই স্বাভাবিকভাবে নর্মালভাবেই পাস্তাটা বানাইছি। তো পাস্তা কিন্তু অনেকভাবেই অনেক ইয়ামি করে বানানো যায়। তো আমি আজকে খুবই স্বাভাবিক করে বানিয়েছি, অনেকভাবেই খাওয়া যায় পাস্তা। যাই হোক, আমার পাস্তাটা হয়ে গেছে রান্না। তো পাস্তা রান্নাটা শেষ করে দুপুরে সকালের খাওয়া দাওয়া শেষ করে আমি এখন রান্না করতে চলে আসলাম। আমি আজকে রান্না করবো গরুর জিহ্বা আনছিল বাজার থেকে আর ফ্যাপসা। তো আমি ফ্যাপসাটা সেটা একটু গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে সেটাই রান্না করব। জিহ্বাটাও কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো পাত্রটা গরম হলে তেলটাও গরম হয়ে আসার পরে তারপরে এর মধ্যে আমি পেঁয়াজটা দিলাম। তারপরে দিয়ে দিলাম তেজপাতা, মরিচ বাটা, লং, তারপরে আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে আমি মশলাটা কষাবো। এগুলো ভাজা করে নিতে হবে। তারপরে এটা ভাজি করা হলে ভাজা হলে মশলাগুলো দেখা গেল একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে তেমন মজা লাগে না। কারণ মশলা যদি ভালো ভাজা না হয়, মশলাটা কষাবো, তারপরে এর মধ্যে তরকারিটা একটু ভালো লাগবে না। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সচের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে এরপরে দিতে হবে হলুদ। পানি হলুদ দেওয়ার আমার খেয়াল ছিল না, মশলাটা লেগে লবণ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে পানি দিয়ে মশলাটা লেগে দিয়েছিলাম আমি হলুদের গুঁড়া। তারপরে মশলাটা কষানো হলে মশলাটা কষিয়ে নিয়ে ঢাকনা পরে দেবেন। তো মাংসগুলো আমি দিয়ে একটু সময় নিয়ে ঢাকনা দিবেন না, আমি একটু ঢাকনা না দিয়ে একটু সময় নিয়ে সেটা কষাবো। তো আমি আর পানি দেবো না এক্সট্রা, আমি একটু ঝোল রাখবো না কোনো। তো এই তো একটু সময় নিয়ে মশলা কষিয়ে পানিও কষা মাংস খাবো, আমরা রান্না করে খাবো আজকে। অল্প আছে, তার পানি দেবো না, ঝোল রাখবো না এখন। তো আরও সময় নিয়ে একটু কষাতে হবে, রান্না করতে হবে। তারপরে মাংসটা যখন সিদ্ধ হবে মাংসটা তখন নামিয়ে নেবেন। হালকা তেল উপর দিয়ে ভেসে আসলে একটু সময় নিয়ে রান্না করতে হবে, তা না হলে সিদ্ধ হবে না। অবশ্যই খেয়াল রাখবেন লবণ ঠিক আছে কিনা দেখবেন মাংসটা। যাই হোক, এই পাশে আমি আজকে রান্না করছি শাক ভাজি। আজকে দুপুরে খাওয়া দাওয়া শাক ভাজি আর মাংস, কলমি শাক দিয়ে খাওয়া দাওয়া করবো। তো আমি শাকটা এদিকে কেটে ধুয়ে আমি কলমি শাকটা আমি ধুয়ে কেটে আগে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি ভালো থাকবেন সবাই। ভেজে দেখা হবে হলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম লবণ। আল্লাহ হাফেজ। খুবই সহজ, কঠিন কিছু না। ভালো থাকবেন সবাই।